ক্রমে পুরুষরা আমাদের মনকে পর্যন্ত দাস করিয়া ফেলিয়াছে। হয় আমরা বডিও দাসী বানাইছে, আমরা মনরেও দাসী বানাইলিছে। তাহারা ভূস্বামী গৃহস্বামী প্রভৃতি হইতে হইতে আমাদের স্বামী হইয়া উঠিয়াছেন। আর এই যে আমাদের অলঙ্কারগুলি, এগুলি দাসত্বের নিদর্শন। হয় আমরা যে নাকে পরি, আমাদের গলায় পরি, হাতে পরি, এগুলি মূলত আসলে অলঙ্কার না, এগুলি দাসত্বের শৃঙ্খল। কে কি বলে শুনুন, নিজে আমি ব্যাখ্যা করলে মনে করবেন আমি মানাইছি। কেমনে বলতেছে, কয় কারাগারে বন্দিগণ লৌহ নির্মিত বেরি পরে। কয় জেলে গেলে যেভাবে আসামির পায়ের মধ্যে বেরি লাগাই দেয় না, তো আমগো পায়ের মধ্যে খারু লাগাই দিছে, লাগাইয়া কইছে এটা সুন্দর। আসলে দাসী বানাইবার জন্য খারু লাগাইছে। দেখেন কেমন বিকৃত মাথা, বিকৃত মস্তিষ্ক। এরপরে কয় আমাদের হাত করি স্বর্ণবা রৌপ্য নির্মিত চুরি। কয় আসামির হাতে হাত করা করায় না, এই জন্য আমাদের হাতে চুরি লাগাইছে পুরুষরা। এটা হইল জেলা রাখবার লাগেই আমাদের হাতে হাত করা পড়াইছে। অশ্ব হস্তি প্রভৃতি পশু লৌহ শৃঙ্খলে আবদ্ধ থাকে, সেইরূপ আমরা স্বর্ণ শৃঙ্খলে কণ্ঠ শোভিত করিয়া বলি হার পরিয়াছি। কয় গরু বাসুর, এরপরে বাঘ ভাল্লুকের গলার মধ্যে রশি লাগায় না, তো আমাদের গলার মধ্যে লাগাইছে সোনার চেইন, আমরা কই সোনার হার পরছি। দেখেন সোনার চেইন সোনার হার রেও কতটা বিদ্রুপ করে, বলে এটা পুরুষরা লাগাইছে, আমাদের গলায় শৃঙ্খলার দাসত্বের রশি লাগাইছে, দাসত্বের শৃঙ্খল লাগাইছে। এরপরে বলতেছে সেইরূপ আমরা স্বর্ণ শৃঙ্খলে কণ্ঠে সুশোভিত করিয়া বলি হার পরিয়াছি। গু স্বামী বলদের নাসিকা বিদ্ধ করিয়া নাকাদরি পরায়। কয় প্রত্যেক গরু যিনি পালন করে, গরুর মালিক, সে যদি দেখে গরু কথা মানে না, তখন গরুর নাকের মধ্যে নাকা দেয়, ছিদ্র করে না। কয় আমাদেরও নাক ছিদ্র করিয়া নাক ফুল পড়ায়। আমরারে কী করবার লাগে, আমাদেরকে আনুগত্য করাইবার লাগে, দাসী বানাইবার লাগে। আর আমরা মনে করছি এটা সুন্দর লাগতেছে। বুঝতে পারতেছেন কতটা বিদ্বেষ মনে রাখলে এইরকম কথা বলা যায়। এরপরে আমাদের স্বামী আমাদের নাকে নুলক পরাইয়াছে, অতএব দেখিলে ভাগিনী আমাদের এই বহুমূল্য অলঙ্কারগুলি দাসত্বের নিদর্শন ব্যতীত আর কিছুই নহে। যত আমরা অলঙ্কার পরি, হাতে পরি, গলায় পরি, নাকে পরি, কানে পরি, সবগুলি আমরা রে আসামির মতো আমাদের হাতে পায়ে নাকে কোমরে সব পরানো হয়েছে দাসী বানাইবার জন্য। আমাদের এই বহুমূল্য অলঙ্কারগুলি দাসত্বের নিদর্শন ব্যতীত কিছুই নহে। অভ্যাসের কি অপার মহিমা, দাসত্ব অভ্যাস হইয়াছে বলিয়া দাসত্ব সূচক গহনাও ভালো লাগে। কয় আমরা যেহেতু দাসী হয়ে গেছি, কি আমরা মন থেকে দাসিত্ব মানে নিয়েছি, এই জন্য এগুলি ভালো লাগে, নতুবা এগুলি ভালো লাগার কথা ছিল না। আসামি জেলে গেলে তার হাতে হাত করা, পায়ে বেরি, গলার মধ্যে ডান্ডা বেরি, কোমরে রশি, এগুলি যেমন তার বরদাস্ত করার কথা না, আমাদেরও এটা বরদাস্ত করার কথা না, কিন্তু আমরা তো মন থেকে দাসী হওয়া মানে নিয়েছি। উদাহরণ দিয়েছে একটা, কয় আফিম আছে না, ওই যে মদ খায় আফিম, কয় আফিম তিক্ত হইলেও আফিম অতি প্রিয় সামগ্রী। আফিম যারা খায় এটা খাইতে কিন্তু খারাপ জিনিস, কিন্তু যারা খায় এরা এটা লাই পাগল হয়ে জায়গা, এটা নেশা। কয় মাদক দ্রব্যে যতই সর্বনাশ হোক না কেন মাতাল তাহা সারিতে চায় না। কয় ক্ষতির জিনিস, কিন্তু এরপরও নেশার কারণে এটা ধরে। ঠিক তেমনিভাবে পুরুষের আনুগত্য করা, অলঙ্কার পরা, এটা আমাদের ক্ষতির জিনিস, কিন্তু এরপরও আমরা ছাড়তাম পারি না। সেইরূপ আমরা অঙ্গে দাসত্বের নিদর্শন ধারণ করিয়াও আপনাকে গৌরবান্বিত মনে করি। আবার কয় হিন্দু মতে সদবা স্ত্রীলোকের কেশ কর্ত নিষিদ্ধ কেন? খালি ইসলাম ধর্ম না, হিন্দু ধর্মেও বালা করে দুলাই দিছে। কয় হিন্দু ধর্মে সতী সাধবী নারী চুল কাটিতে পারিবে না, এটা ইসলাম ধর্ম আছে, মানে নারীরা চুল কাটা হারাম, চুল লম্বা থাকবে, এটা তার সৌন্দর্যের, নারীর সৌন্দর্যের ভূষণ হলো কি চুল লম্বা করবে। কয় এই যে চুল ধর্মে বলছে, হিন্দু হোক আর মুসলমান হোক চুল লম্বা করে বলছে, কেন লাগে বলছে জানেন নেই? কয় যে সধবা নারীর স্বামী ক্রুদ্ধ হইলে স্ত্রীর সুদীর্ঘ কুম্বলদাম হস্তে জড়াইয়া ধরিয়া উত্তম মাধ্যম দিতে পারিবে। স্বামী রাগ উঠলে চুল ধরিয়া চুল মুঠি ধরিয়া যাতে ইচ্ছা মতো মারতে পারে, এর লাগে চুল লম্বা কথা হয়েছে। দিক আমাদিগকে আমরা আশৈশব এই চুলের
কত যত্ন করি, কি চমৎকার সৌন্দর্য জ্ঞান। কয় নিজের ধিক্কার দেয়, হয় আমরা ছোটকাল থেকে চুল লম্বা করি, নিয়ম হলে চুল বাড়তি করতাম, ছেলে আর মেয়ে চুল সমান থাকতো, চুল লম্বা করছি জামাইয়ে আমরা এটা মারবার সুযোগ করিয়া দিছি। আচ্ছা বলেন তো, এই কথাগুলি যদি আমার মেয়ে, আমার স্ত্রী, আমার মা, আমার বোন শুনে আর জানে, আর তারে যদি মানতে যায়, তে আপনি মানবেন নি? এইটাই হইল রাষ্ট্র চলে এক পথে আর ইসলাম চলে আরেক পথে। যেই কারণে আমাদের মাঝারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাষ্ট্র ক্ষমতায় বা রাষ্ট্রের সাথে মিলবার চেষ্টা করছেন না। বলছেন রাষ্ট্র ক্ষমতায় গেলেও আমি আমার মতো করে চলতে পারবো না, দূরত্ব বজায় রাখার চেষ্টা করছেন। তো আমরা আমাদের ব্যক্তিগত পরিসরে এই কথা বলতে চাই, আমাদের দায়িত্ব আছে উলামায়ে কেরাম, রুকিয়াকে আমরা কখনোই আমাদের আদর্শ মনে করতে পারি। আমাদের আদর্শ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আদর্শ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আদর্শ বিবি আসিয়া, আমাদের আদর্শ উম্মাহাতুল মুমিনিন। এরকম অসংখ্য ইসলামের নারীরা আছেন। যদি বলেন বাংলাদেশ থেকে বলেন কেউ, তাহলে আগামী জুমা ইনশাল্লাহ বাংলাদেশ থেকেও আমাদের কেউ আছে কিনা ইনশাল্লাহ আমরা দেখাবার চেষ্টা করব। তো আসলে বাংলাদেশেও এরকম নারী ছিলেন, কিন্তু যারা ধর্ম মানত এরা তারা প্রমোট করছে না। যারা ধর্মকে বিদ্রুপ করে এরারে তারা প্রমোট করছে। ব্রিটিশরা, বেঈমানরা, এরা ধর্ম বিদ্বেষী মানুষগুলোকে প্রমোট করে। যেমন পাকিস্তানে মালালা ইউসুফজাই তারে নোবেল পুরস্কার দিছে, কারণ সে আফগানিস্তানের তালেবান সরকারের বিরুদ্ধে বক্তব্য দিছে, আলেম উলামার বিরুদ্ধে বক্তব্য দিছে, এখন তারে সবাই নিয়ে নাচে। ঠিক এই যে রুকিয়া ইসলাম নিয়া, ধর্ম নিয়া, কোরআন নিয়া, হাদিস নিয়া খারাপ খারাপ মন্তব্য করছে, এই জন্য তার দাম বেড়ে গেছে। অথচ তার থেকে লক্ষ কোটি গুণ বেশি সুনাম এবং সুখ্যাতি ছিল নওয়াব ফয়জুন্নেসা, যিনি বাংলাদেশে এমন ইতিহাস সৃষ্টি করছেন যা রুকিয়ার বাবা দাদা 14 গোষ্ঠীও পারবে না। নিজের থেকে স্কুল, বালিকা বিদ্যালয় করছেন, বালিকা হসপিটাল করছেন দরিদ্র নারীর জন্য। তিনি নিজের বাড়ির পাশে বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা করছেন, এই কিছু করছেন। কিন্তু উনার নাম নাই, উনার নাম নিত না, কারণ উনি ধার্মিক ছিলেন। ধার্মিক হইলে দাম নাই, আর ধর্মকে ইটা মাইটা ফেলাই দিলে দাম অনেক বেশি। এই কারণে আমরা বলবো আমাদের এই দেশ 95% মুসলমানের দেশ, সুতরাং গণতন্ত্রের সিস্টেম মতো জনগণের মতো চলতে হয়। সুতরাং সরকারে যারাই আসবেন তাদেরকে আমরা হুঁশিয়ার করতে চাই, মুসলমানদের পালস না বুঝে যদি পশ্চিমা সভ্যতা আমাদের মাথার উপর চাপাই দেওয়ার চেষ্টা করেন, তাহলে আগের সরকার যেই পথে তোমারও হবো, যাওয়া হইব সেই পথে। এই কারণে আমরা মনে করি যে আমাদের ঈমানে দায়িত্ব আছে, যেই সকল নারীরা ইসলাম নিয়ে বিশুদ্ধার করে এদেরকে আমরা আইডল মানতে পারি না। রুকিয়া আমাদের আইডল বা আদর্শ কখনো হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে ওই সকল চক্রান্তকারীদের চক্রান্ত থেকে, রুকিয়া নামক ইসলাম বিদ্বেষী নারীর চক্রান্ত থেকে হেফাজতে থাকার, নিজের ঈমান এবং আমলকে হেফাজত করার তৌফিক নসিব করুন সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা প্রত্যেকে সাদাকা সুন্নতের মওকাতে কবুল জমা করে নেই। तेरी मेराज के तू भौजा लम्हा कलम को, मेरी मेराज के मैं पहुँचा तेरे कदम को। उम्मीद लाखों है मगर बड़ी उम्मीद है कि हो सगाने मदीना में मेरा शुमार। जियो तो साथ सगाने हरम के तेरे फिरो, मरो तू खाए मुझको मदीना के मूरो मार। रूह हुस्ने मुस्तफ़ा, रूह हुस्ने मुस्तफ़ा है ये कि बहर बेकरार, उसके साहिल तक कोई शेर बया पहुँचा नहीं। बलगल उला
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله साहिल से लगा दे साहिल से लगा दे मेरे इश्क़ों का सफीना साहिल से लगा दे मेरे इश्क़ों का सफीना या रब तू दिखा दे मुझे मक्का व मदीना या रब तू दिखा दे मुझे मक्का व मदीना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله مسلم فکر عقبہ کر پچھلے شب میں اٹھا کر پیش مولا سجدہ کر لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله الله حاضر الله ناظر الله شهيدي الله غيبي الله معي وقالت طائفة من أهل الكتاب آمنوا بالذي أنزل على الذين آمنوا أنزل على الذين آمنوا وجه النهار واكفروا آخره لعلهم يرجعون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا بالآيات والذكر الحكيم وعن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من بدل دينه فاقتلوه أو كما قال سيدنا ونبينا محمد صلى الله عليه وسلم দেখেন আরেকটা কথা বলছে কি, আমরা বহুকাল হইতে দাসীপনা করিতে করিতে দাসিত্বে অভ্যস্ত হইয়া পড়িয়াছি। কথা বুঝতেছেন নি? সব ব্যাখ্যা করলে তো সময় নাই, সময় থাকতো না, সমাজে বোকা খালি পড়ে লাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد في حالة البعد روحي كنت أرسلها تقبل الأرض عني وهي نائبتي وهذه دولة الإشباه قد حضرت فامدد يمينك كي تحظي بها شفتي निकुल जाए दम तेरे कदमों के नीचे